ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের অগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আগত এই 90টি দিন 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে বিস্তারিত আলোচনায় আমরা থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এই 90 দিনের মধ্যেই কিন্তু শ্রাবণ মাসের সোমবারের ব্রত, দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার সময়, গণেশ চতুর্থী, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, বিশ্বকর্মা পূজা, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা সবই কিন্তু এই 90টি দিনের মধ্যেই। আবার আগত এই 90টি দিনের মধ্যেই কিন্তু আপনাদের রাশিধিপতি বৃহস্পতি কিন্তু গোচর করে উচ্চস্থ হতে চলেছেন। একই সাথে শনির ঢাইয়া আপনাদের চলছে এবং শনি আপনাদের সুখভাবেই কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রিয় থাকছে আগত এই 90টি দিন। একাধিকবার সূর্য বুধের বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব। কর্মস্থানেও আমরা ভদ্রা নামক রাজযোগ পরিলক্ষিত করব। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা, নিউমারোলজি, বাস্তু, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বেদিক জ্যোতিষকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে যেখানে 11 লেখা আছে, রাহু বসে আছে, সেটি আপনাদের থার্ড হাউস, পরাক্রমের ভাব। শনি মহারাজ আপনাদের ফোর্থ হাউস সুখভাবে গোচর করছেন যেখানে 12 লেখা আছে এবং তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু বর্তমানে বক্রী হয়েছেন। আর শনি একটানা 138 দিন 28শে নভেম্বর পর্যন্ত বক্রী থাকবে। আগত 4.5 মাস বক্রী শনির কারণে আমাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে থাকি। একই সাথে দেখুন বর্তমানে কিন্তু আপনাদের 7th হাউস কেন্দ্রীয় স্থানে গুরু শুক্রের গজলক্ষ্মী যোগ বলুন বা কেদার কুবের যোগ সংগঠিত হয়েছে। তবে শুক্র কিন্তু 21 তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হয়ে লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি করবে। বুধ 30 তারিখে রাশি পরিবর্তন করে ভাগ্যস্থানে গোচর করবে। সূর্য 17 তারিখে কিন্তু আপনাদের সিংহ সংক্রান্তি ঘটিয়ে ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানেই গোচর করতে চলেছে। তবে কেতুর সাথে সংযুক্ত হবে, রাহু দ্বারা দৃষ্ট হবে, গ্রহণযোগ তৈরি হবে। তার আগে পর্যন্ত সূর্য বুধের বুধাদিত্য যোগও কিন্তু থাকছে। কেতু পুরো সময়টি জুড়েই আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে। মঙ্গলও কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানেই গোচর করতে চলেছে। দেখুন প্রথমেই আমরা শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি এই 4টি মেজর প্ল্যানেটসকে নিয়ে আলোচনা করব। আর এই 4টি মূল গ্রহকে নিয়ে যে আলোচনা করব এটি কিন্তু শুধুমাত্র অগস্ট মাসের নয়, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর আগত 90টি দিনের একত্রিত আলোচনা। আবারও বলছি, শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি এই 4টি গ্রহকে নিয়ে আমরা এখন যে আলোচনা করব এটি শুধুমাত্র 1 মাসের নয়, 90 দিনের আলোচনা, 3টি মাসের একত্রিত আলোচনা। তারপর আমরা অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর প্রত্যেক মাসের ছক ধরে ধরে আলোচনা করব শুধুমাত্র সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্র গ্রহকে নিয়ে, কারণ এই 4টি গ্রহ খুব দ্রুত রাশি পরিবর্তন করবে
আর বাকি এই মেজর 4টি প্ল্যানেট শনি, রাহু, কেতু, বৃহস্পতি রাশি পরিবর্তন করবে না আগত 3 মাসে। হ্যাঁ, বৃহস্পতি রাশি পরিবর্তন করবে 18ই অক্টোবর, তবে সেটি তো 90 দিনের একদম অন্তিমতম চরণে গিয়ে। তো তাহলে প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের রাশির অধিপতি বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি শুক্রের একটা গজলক্ষ্মী যোগ বা কেদারকুবের যোগ আপনাদের কিন্তু সপ্তমভাবে তৈরি হয়ে বর্তমানে অবস্থান করছে। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময় যৌন চাহিদা, কাম বাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আপনাদের দাম্পত্য জীবনে রোম্যান্সের মাত্রা বৃদ্ধির জন্য সময়ের সুযোগ কিন্তু বেটার, তবে তৃতীয় কোনো ব্যক্তির আগমন কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে ঘটতে পারে, এ বিষয়েও সজাগ দৃষ্টি বজায় রাখুন। আর গুরু শুক্রের এই সংযোগের কারণে অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু তৈরি হবে, তবে 13ই অগস্টের পর, কারণ 13ই অগস্টের আগে পর্যন্ত গুরু বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে থাকছে। 13ই অগস্টের পর তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন, তখন বৃহস্পতির শুভত্বের মাত্রা, পজিটিভিটি কিন্তু আরও বেড়ে যাবে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু রাশিতে থাকছে, তাহলে আর শুক্রেরও দৃষ্টি থাকছে, তাহলে রোম্যান্টিক মুডেও আপনারা যেমন থাকবেন, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য এগুলি বৃদ্ধির যোগ্য আপনাদের জন্য থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তারা কিন্তু দুর্দান্ত পরিণামদায়ক ফলাফল পেতে চলেছেন। এবার দেখুন, শুক্র তো রাশি পরিবর্তন করবে, শুক্রকে নিয়ে আমরা পরে আলোচনা করব। গুরু বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের লাভভাবে, তাহলে লাভের মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে, আর্থিক মুনাফার মাত্রাও বাড়তে চলেছে। বয়স্ক ব্যক্তিবর্গ, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন, বন্ধুবান্ধবদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। মানছি গুরু রাহুকেও দেখছে নবম দৃষ্টি দিয়ে, কিন্তু রাহু বর্তমানে আপনাদের ত্রিকোণভাবে গোচর করে কিন্তু সাহস পরাক্রমকে বৃদ্ধি করার চেষ্টা করবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান, তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ এ সময় বেটার পরিগণিত হবে। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে কিন্তু করতে পারেন, অবশ্যই লাভান্বিত হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। একই সাথে আপনাদেরকে বলবো, এ সময় কিন্তু দেখুন শনিও বক্রী হয়েছে, আর রাহুকে কি বলা হয়েছে? শনিবৎ রাহু। রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে, এজন্যই রাহু থার্ড হাউসে থাকলেও, উচ্চস্থ হলেও, শনি যেহেতু বক্রী, শনির ডাইয়া যেহেতু আপনাদের চলছে, তাহলে বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্ক, মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান করতে হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। এ সময় মনোযোগ ভ্রষ্ট হলেই কিন্তু মারাত্মক ক্ষতি, সাবধানতা অবলম্বন করে চলুন। শনি বক্রী হয়েছে আপনাদের 4th হাউস, সুখভাবে ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয়, বুক জ্বালা জ্বালা করা, গলা জ্বালা করা, অম্বল, গ্যাস বা রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন এবং চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করুন। বক্রী শনির 3য় দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের 6th হাউসে, যদিও এখানে কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকবে, তবে মামার বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন। স্বামী স্ত্রী আপনারা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। আপনার স্বামী আপনার স্ত্রীর কিন্তু হয়তো এখান থেকে 1 মাসের মধ্যে কোনো না কোনো শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে, না হলে কিন্তু হতে পারে। সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে। নতুন করে কোনো লোন ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। আর শনির কিন্তু বক্রী শনির পূর্ণ দৃষ্টি থাকবে কর্মস্থানে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগোতে পারবেন না। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। আপনার বিরুদ্ধে কর্মস্থানে, কাজের জায়গায় দীর্ঘদিন ধরে কিন্তু চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আপনি যাকে আপনার সবথেকে নিজের কাছের বা আপন বলে ভাবছেন, সেই আপনাকে কোনো ক্ষতি করছে না, তো সজাগ দৃষ্টি বজায় রাখুন। আপনাদেরকে কেউ প্রতারিত করার চেষ্টা করতে পারে, ঠকানোর চেষ্টা করতে পারে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রাকে বৃদ্ধি করলে তাহলে মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার অবহেলা যেন করবেন না। আর এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া ভুলেও যেন করবেন না। নাতি নাতনিদেরকে আপনারা একটু মিস করতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ যতটা অ্যাভয়েড করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার।
এবার দেখুন অগস্ট মাসে গুরু শুক্রের কেদার কুবের যোগ বা গজলক্ষ্মী যোগের কারণে কি হতে পারে আপনাদেরকে জানিয়েছি। সূর্য বুধের বুধাদিত্য যোগ 17 তারিখ পর্যন্ত থাকছে আপনাদের 8th হাউসে। এ সময় আপনাদের মধ্যে যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, R&D সেক্টর, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতে আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো। শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা হয়তো উপকৃত হতে পারেন। তবে এ সময় পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের দূরত্বতা কিন্তু তৈরি হতে পারে। ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করতে পারেন। শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, নেতা মন্ত্রী, রাজনীতিবিদ যারা আছেন অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। আমি তো বলবো নেতা মন্ত্রী, উচ্চপদস্থ কর্মচারী, আপনাদের বিভিন্ন স্ক্যান্ডাল বা স্ক্যাম কিন্তু এ সময় প্রকাশ্যে আসতে পারে। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয় ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে এবং রাজনৈতিক জগতে উথাল পাথাল ঘটতে চলেছে। এমনকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অস্থিরতার মাত্রা এবং ইন্ডিয়ার নর্থ ইস্ট সাইডে কিন্তু অস্থিরতার মাত্রা এ সময় কিন্তু বৃদ্ধি পাবে। বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ, আসাম, সিকিম, মেঘালয়, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে আমাদেরকে অতিরিক্ত সাবধানতা, সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। একই সাথে বলবো বড় কোনো নেতা মন্ত্রীর আকস্মিক পদোন্নতি এ সময় কিন্তু পদত্যাগ বা রেজিগনেশনের মতো ঘটনাও আমরা পরিলক্ষিত করতে চলেছি। আবার কিন্তু আমরা পরিলক্ষিত করব কি, যারা বিশেষ করে সমুদ্র তীরবর্তী, অরণ্য তীরবর্তী বা সীমান্ত এলাকাবর্তী এলাকায় বসবাস করেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকতে হবে এবং যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিতে হবে। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, 3 গুরুর প্রাপ্তি করতে হবে, তবেই কিন্তু লাভান্বিত হবেন। মঙ্গল কিন্তু আপনাদের ত্রিকোণপতি, তিনি কিন্তু আপনাদের 10th হাউসে আছেন কর্মস্থানে। অগস্ট মাসে ধনুরাশির জাতক জাতিকাদের হুটহাট করে মাথা গরম হয়ে যেতে পারে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না। মঙ্গলের 4th দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে থাকবে, তাহলে রাগের মাত্রা হুটহাট করে এসে যেতে পারে, চঞ্চলতার মাত্রাও বাড়তে পারে। আর মঙ্গলের অন্তিম দৃষ্টি 5ম ভাবে থাকছে, তাহলে অবশ্যই প্রেমের জীবনে যারা আবদ্ধ আছেন তাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। এবং যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন স্কুল লাইফে তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। আর এই সময় পেটের সমস্যা, বদহজমের প্রবলেম থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। ট্রেডিং বা কোনো প্রকার স্পেকুলেশন গেমের জন্য সময় অবশ্যই ভালো, তবে অগস্ট মাসের ফার্স্ট উইকটিকে আপনারা ছেড়ে দিয়ে এগিয়ে যান। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। অ্যাজ ইউজুয়াল ফার্স্ট হাউসে লেখা আছে 9, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। রাহু আপনাদের 3rd হাউসে, শনি আপনাদের 4th হাউসে, গুরু আপনাদের সপ্তমভাবে, কেতু আপনাদের ভাগ্যস্থানে। সূর্য, বুধ এবং কেতুর ত্রিগ্রহী যোগ থাকছে ভাগ্যস্থানে। সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং পাপকর্তনী যোগও এখানে থাকছে, গ্রহণ যোগও থাকছে। শুক্র থাকছে আপনাদের 8মে এবং মঙ্গল থাকছে আপনাদের কর্মস্থানে। দেখুন, প্রথমেই আমি বলবো শনি, রাহু, কেতু, গুরু এই 4টি গ্রহকে নিয়ে আমি আর আলোচনা করব না, কারণ অগস্ট মাসের শুরুতেই আমি যা আলোচনা করেছি সেটি কনসিস্টেন্সি বা কন্টিনিউটি মেনটেন করবে, কারণ এই 4টি গ্রহ কোনো রাশি পরিবর্তন কিন্তু করছে না। শনি কিন্তু সেপ্টেম্বর মাসেও নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই গোচর করবে। দেখুন, প্রথম গুরুত্বপূর্ণ যে পরিবর্তন 13 তারিখে কিন্তু আমরা দেখব মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে এবং সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের 5ম ভাবকে দেখবে। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের তরফ থেকে বলবো 13 সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর পর্যন্ত ট্রেডিং, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, ইন্ট্রাডে বা এফএনও বা কোনো প্রকার ওয়েলথ ক্রিয়েশন, ইনভেস্টমেন্ট বা স্পেকুলেশন গেম, রিটেল আউটলেট, খুচরো পাইকারি বিজনেসম্যান প্রত্যেকের জন্য এই সময় সুযোগ দুর্দান্ত। এ সময় যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, সেলস বা নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজের সাথে যুক্ত তাদের জন্যও সময়ের সুযোগ ভালো। এবং যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা রক্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন, কিছুটা হলেও রিলিফ এ সময় আপনারা পাবেন। প্রেমজ বিবাহের যোগ কিন্তু এ সময় তৈরি হতে চলেছে। একই সাথে আপনাদেরকে বলবো প্রথম সন্তান যদি থেকে থাকে সে তার ব্যক্তিগত কৃতিত্বের দ্বারা আপনাদেরকে কিন্তু এ সময় গর্বিত করতে পারে।
তবে মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি 6th হাউসে থাকবে, যেখানে শনিরও দৃষ্টি থাকবে। তাহলে রোগ, ঋণ, শত্রু তিনটি ব্যাপারেই সাবধান থাকতে হবে। লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন 13 তারিখের পর। 13 তারিখের পর শত্রুপক্ষ আপনাদের উপরে হাবি হওয়ার চেষ্টা কিন্তু করবে, এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে। এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে 13 তারিখের পর। 13ই সেপ্টেম্বরের পর পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। শুক্র 15 তারিখ পর্যন্ত থাকছে কোথায়? আপনাদের অষ্টমে। এ সময় কিন্তু আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, চোট আঘাত লাগার যোগ। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের কারণে সম্পর্কের ক্ষেত্রে বনিবনা হতে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। এ সময় ম্যারিড লাইফ টক্সিকও কিন্তু হতে পারে। সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলতে হবে। ডমিনেটিং নেচারের যেন হবেন না, একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে নজর দিন। শ্বশুরবাড়ির প্রতি কোনো প্রকার দায়িত্ব থেকে থাকলে সেদিকেও নজর দিন। শ্বশুর শাশুড়ির নামে মুখ থেকে কোনো প্রকার বদনামি যদি করেন, রাহু কিন্তু আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দেওয়া শুরু করে দেয়। আবার যদি আপনারা কোনো বিচারপতি, বিচারক, আইনি ব্যবস্থার সাথে যুক্ত শ্রমিক সম্প্রদায়ের কোনো ব্যক্তি, তাদের সাথে তর্কাতর্কি বা তাদের নামে কোনো নেগেটিভ কথা বললে শনি কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। মহিলাদের যদি অসম্মান করেন তাহলে শুক্র কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট ক্ষতিগ্রস্ত কিন্তু এ সময় করতেই পারে। 15 তারিখের পর শুক্র গোচর করে যাবে কোথায়? গোচর করে যাবে আপনাদের 9th হাউসে। তখন কিন্তু সূর্য বুধ ওখানে থাকছে না, সূর্য থাকছে 17 তারিখ পর্যন্ত। সূর্য 17 তারিখ পর্যন্ত ওখানে থাকছে। তাহলে 15 থেকে 17, 15, 16, 17 এই সময়, এই 3টি দিন মাত্রা অতিরিক্ত খরচ বাড়তে পারে ধনুরাশির জাতক জাতিকাদের। 15, 16, 17 এই যে 3টি দিন সেপ্টেম্বর মাসে আপনাদের খুব খারাপ কাটতে চলেছে। এই 3টি দিন আর্থিক ক্ষয়ক্ষতি, শারীরিক ক্ষয়ক্ষতি, ভাগ্য আপনাদের সঙ্গ দেবে না। আপনি যেখানেই হাত দেবেন সেখানেই সব কিছু আপনার বিপরীতে ফলাফল যেতে পারে। এই 3টি দিন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন। একই সাথে আপনাদের বলবো, দেখুন শুক্র কেতুর সংযোগও কিন্তু তৈরি হচ্ছে 15 তারিখের পর। আর রাহুও শুক্রকে দেখবে, শুক্রও রাহুকে দেখবে, যার কারণে এ সময় আপনাদের নজরদোষের প্রবলেম কিন্তু তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর প্রভাব আপনাদের উপরে থাকতে পারে। এ সময় যৌন চাহিদা, কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, তা না হলে কিন্তু বদনামের ভাগীদারি কিন্তু আপনারা হতেই পারেন। জোর জবরদস্তি কারোর সঙ্গে যেন কোনো বিষয়ই আপনারা এ সময় করবেন না। বিশেষ করে আবারও বলছি, 15 তারিখ থেকে শুরু করে আবার 15ই সেপ্টেম্বর থেকে শুরু করে 9ই অক্টোবর পর্যন্ত আপনাদেরকে কিন্তু রোম্যান্টিক লাইফ, আপনার সেক্সুয়াল ইনটিউশন এবং আপনার অর্থগত দিক এবং হার্ডওয়ার্ক, এই প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে সজাগ দৃষ্টি বজায় রেখে চলতে হবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের কোথায়? আপনাদের 9th হাউসে। 9th হাউসের অধিপতি সূর্যও থাকছেন, কিন্তু এখানে খুব একটা বেটার ইম্প্যাক্ট তিনি দিতে পারবেন না, কারণ কেতু দ্বারা সংযুক্ত হয়ে এখানে তিনি আছেন। যাদের জন্মছকে কেতু দুর্বল অবস্থানে আছেন তাদের কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে আমি আবারও বলছি খুব নজর আপনারা প্রদান করুন। দেখুন, মঙ্গলকে নিয়ে আমি আগেই আলোচনা করেছি, তবে বুধ আপনাদের কর্মস্থানের অধিপতি, কর্মাধিপতি বুধ, তিনি কিন্তু 16 তারিখে, বলতে গেলে 15 তারিখেই তিনি রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানেই গোচর করে ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ একটা রাজযোগ তৈরি করে দেবেন। তাহলে 15ই সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত বুধের ভদ্রা নামক রাজযোগের কারণে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের জন্য থাকবে, আয় ইনকাম বৃদ্ধির যোগ আপনাদের জন্য থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন, কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ করেন, এডুকেশন সেক্টরে যারা আছেন বা যারা কোনো প্রকার ক্ষেত্রে বিজনেসের জগতে আছেন, তারা অতিরিক্ত লাভান্বিত হবেন। তবে সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ বা পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে কিন্তু প্রিকশন নিয়ে চলতে হবে, কারণ সূর্য এখানে 17 তারিখে কন্যা সংক্রান্তি ঘটিয়ে গোচর করলেও সূর্য শনিকে দেখবে, শনি সূর্যকে দেখবে, আর বক্রী শনি বর্তমানে। তাহলে এ সময় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গদের সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখুন। লেবার সম্প্রদায়ের যারা ব্যক্তি, শ্রমিক সম্প্রদায়ের যারা ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ যারা, তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন, তাদের একটু হাল হকিকতের খোঁজখবর নিন, লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। দেখুন, একই সাথে আপনাদেরকে বলবো, এ সময় কিন্তু আপনাদের দেখুন শনি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, তবে কিন্তু শনি ধীরে ধীরে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করার দিকে এগিয়ে যাবে। 3রা অক্টোবরের পর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে, আর অক্টোবর মাসে জুপিটারও কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। আপনাদেরকে কিছুটা সময় একটু ওয়েট করে যেতে হবে, রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, সেপ্টেম্বর মাসে চঞ্চলতাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টিও কিন্তু রাশিতে থাকবে।
এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 9 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। রাহু শনি কেতু যে যেখানে আছে সেখানেই আছে, গুরুও তাই। সূর্য বুধের বুধাদিত্য যোগ কর্মস্থানে, শুক্র কেতুর সংযোগ ভাগ্যস্থানে এবং মঙ্গল আপনাদের লাভভাবে। দেখুন, প্রথম যে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে 18ই অক্টোবর আপনাদের রাশিধিপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করে অষ্টমভাবে গোচর করবে। 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর ধনুরাশির জাতক জাতিকাদের শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হওয়ার যোগ কিন্তু পরিলক্ষিত হবে। 18ই অক্টোবরের পর আপনাদের মধ্যে যারা রিসার্চ, অকাল্ট ফিল্ড বা অফবিট লাইনে পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। পরিবার বাণীর সাথে পরিবার বাণী এবং আর্থিক দিক থেকে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে চলেছেন 18ই অক্টোবরের পর। তবে এর প্রকৃত ইম্প্যাক্ট আপনারা তো পাবেন নভেম্বর মাসে। এ বিষয়ে অতিরিক্ত আলোচনা করে তো লাভ নেই। এবং শনির বক্রগতিও কিছুটা হলেও আপনাদেরকে সেফ পজিশনে নিয়ে যাবে। বৃহস্পতি যেহেতু শনিকে দেখবে কত তারিখের পর, 18ই অক্টোবরের পর, তখন ধীরে ধীরে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা 18ই অক্টোবরের পর পাওয়া শুরু করে দেবেন। শুক্র এবং কেতুর যে সংযোগ আপনাদের ভাগ্যস্থানে আছে, এটি কী প্রভাব দিতে পারে আমি সেপ্টেম্বর মাসের চার্টে আলোচনা করেছি। তবে শুক্র কিন্তু 9 তারিখে রাশি পরিবর্তন করে দেখুন আপনাদের প্রবেশ করে যাবে কোথায়, আপনাদের কর্মস্থানে, এবং সেখানে সূর্যের সাথে সংযুক্ত হবে। সূর্য এবং শুক্রের সংযোগ থাকবে 9ই অক্টোবর থেকে 17ই অক্টোবর। অর্থাৎ এই যে 8টি দিন সূর্য শুক্রের দারিদ্র যোগ বলুন বা সূর্য শুক্রের আপনারা বলুন শুক্রাদিত্য যোগ, এটি কিন্তু থাকতে চলেছে আপনাদের কর্মস্থানে। আর শুক্র এবং সূর্য দুটি প্ল্যানেটকেই শনি কিন্তু বক্র দৃষ্টি দিয়ে দেখবে, আবার দুটি গ্রহই আবার শনিকেও দেখবে। এ সময় কিন্তু যারা বিশেষ করে, আবারও বলছি, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষে যারা আছেন, যারা অলরেডি উচ্চ পদস্থ কর্মচারী, সরকারি বা বেসরকারি ক্ষেত্রে, প্রাইভেট পাবলিক ইট ডাজন্ট ম্যাটার, বা যারা বিশেষ করে কোনো না কোনো ক্ষেত্রে আপনারা প্রভাব আর লিডারশিপ কোয়ালিটিস বা ম্যানেজমেন্ট স্কিল আপনাদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এই ধরনের ব্যক্তিবর্গদের কিন্তু রেপুটেশনে আঘাত লাগতে পারে। কোনো স্ক্যাম, স্ক্যান্ডাল বা আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রের শিকার আপনারা হতে পারেন। গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে দেশকাল অর্থনীতির ক্ষেত্রে। আমি বারবার কিন্তু বলবো 9ই অক্টোবর থেকে 17ই অক্টোবর এই সময়টি কর্মস্থানের পরিপ্রেক্ষিতে এমনকি পৃথিবীর সকল ক্ষেত্রেই কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। এ সময় আমাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে, এবং এ সময় যুদ্ধের আবহ কিন্তু আবার নতুন করে তৈরি হতে পারে। তাহলে এ সময় আমাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হচ্ছে। আবার দেখুন, বুধ কিন্তু 3 তারিখে রাশি পরিবর্তন করে যাবে আপনাদের কোথায়, আপনাদের লাভভাবে, এবং মঙ্গলের সাথে সংযুক্ত হবে। মঙ্গল এবং বুধের সংযোগ আমরা পরিলক্ষিত করব 3 তারিখ থেকে শুরু করে 24 তারিখ পর্যন্ত। কারণ 24 তারিখের পর বুধ আবার রাশি পরিবর্তন করবে। তবে দেখুন, বুধের এই যে লাভভাবে গোচর, এটি কিন্তু বিজনেসম্যানদের এবং আপনার মুখনিসৃত বাণীর ক্ষেত্রে আপনাদেরকে মাধুর্যতাকে বৃদ্ধি করতে পারে। মঙ্গল 27 তারিখের পর স্বগৃহে গোচর করবে, যার প্রকৃত প্রভাব আপনারা নভেম্বর মাস থেকে পাবেন। সুতরাং এই বিষয়ে আমি এখনই আপনাদেরকে বলে সময় নষ্ট করব না। শুধু এটুকু বলবো, অক্টোবর মাসটি আপনাদের ভালোই কাটতে চলেছে। তবে কর্মক্ষেত্র সম্পর্কে আপনাদের অক্টোবর মাসে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে, এবং ভাগ্যের সঙ্গ আমরা যখন না পাই তখন আমাদের কঠোর কায়িক পরিশ্রমকে বেছে নিতে হয়। একই সাথে কিন্তু আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে। আর কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার প্রয়োজন আছে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, বুঝবেন কি করে? প্রথমত বলে দিই, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। এবার আপনার ড্রাইভার নাম্বার 4, 7 না 8 বুঝবেন কি করে? যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 4। যাদের 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 7। যাদের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম, তাদের ড্রাইভার নাম্বার 8। তাহলে আপনারা শনি, রাহু বা কেতুর জাতক জাতিকা অ্যাজ পার নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। আর এ বছরটি কিন্তু মঙ্গলের বছর, পরের বছর সূর্যের, তারপরের বছর চন্দ্রের, তারপরের বছর বৃহস্পতির। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা নিন, কারণ এই বছরটি কিন্তু আগত 4টি বছর আপনাদের মিত্র গ্রহের নয়। আর একই সাথে আপনাদেরকে বলবো, শনির ঢাইয়াও কিন্তু বর্তমানে চলছে, শনি বক্রিয় হয়েছে আপনাদের সুখভাবে। আবার আপনাদের রাশিধিপতি কিন্তু অষ্টমে গোচর করতে চলেছে। তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আছে, চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আছে,
অথবা মাত্রা অতিরিক্ত মাথার চুল পড়ছে, সময়ের কাজ সময় করতে পারছেন না, হেয়ার ফলের ইস্যু আছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে শনি রাহুর তরফ থেকে নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পাচ্ছেন। আর ওই তাবিজ কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, নীলা, পীতাম্বরী নীলা, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। কর্মাণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্মা তে সঙ্গস্ত কর্মাণি। কর্ম না করে কর্মের ফলের আশা ভুলেও যেন করবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার আর কিছু হতে পারে কি? আর আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু দেবতাদের গুরুদেব। তাহলে যারা এখনও দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন যদি নিজের জীবনকে প্রোটেক্টেড রাখতে চান। তা না হলে কিন্তু সমস্যা উত্তর বৃদ্ধি পাবে। আর এর সাথে সাথে বলবো, রেগুলার সূর্য প্রণাম আপনারা করুন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। পারলে বৃহস্পতিবার করে আপনারা নিরামিষ খাদ্য খাবার খান। বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র সামগ্রী আপনারা ব্যবহার করুন। আর হলুদ রঙের কোনো জিনিস কাউকে যেন কখনো দান, গিফট বা ডোনেট আপনারা যেন করবেন না, এ বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, কাচের, পিতলের বা মাটির পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রেগুলার আগুন জ্বালান, মাটির প্রদীপ, ধূপ বা কর্পূর, ধুনো এগুলি দিতেই পারেন। দক্ষিণ পশ্চিম কোণে আপনারা একটি ফুলের টব রাখুন, তার মধ্যে মাটি রেখে দিন। এগুলি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 3 মিসিং আছে, যাদের ডেট অফ বার্থের মধ্যে 3 সংখ্যাটা নেই, তাদেরকে কিন্তু ইমিডিয়েট কাঠের তৈরি কোনো জিনিস শরীরে ধারণ করতে হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।